আপনি কি সেলাই করতে করতে হাতে ব্যথা অনুভব করেন, কাঁধে টান পড়ে, চোখ ঝাপসা লাগে বা অনেক সময় ক্লান্ত লাগে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আসসালামু আলাইকুম। দেশি হস্তশিল্পের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বলবো নকশি কাঁথার সেলাই সহজ করার 7টা গোপন ট্রিক, যা জানলে আপনি ঘন্টার পর ঘন্টা সেলাই করেও ক্লান্ত হবেন না। ট্রিক 1, সঠিকভাবে বসা। সেলাই করার সময় শরীরের ভঙ্গি ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই সোজা হয়ে বসুন, মেরুদণ্ড সোজা রাখুন এবং কাঁধ দুটি শিথিল করে দিন। এতে শরীরের ক্লান্তি কমবে। তারপর কনুই 90 ডিগ্রি কোণে রাখুন। উপরের বাহু শরীরের পাশে রাখুন আর কনুই ভাঁজ করুন যেন আরামদায়ক ভঙ্গিতে সেলাই করতে পারেন। কাজের পৃষ্ঠের উচ্চতা ঠিক করুন, এটি নাভির সমান হলে সবচেয়ে ভালো। এতে হাত ও কবজিতে অযথা চাপ পড়ে না আর আপনি দীর্ঘ সময় স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। সবশেষে হাত দুটো স্বাভাবিকভাবে রাখুন। কাঁধ না সরিয়ে কনুই শিথিল রেখে কাজ করুন, এতে রক্ত চলাচল ঠিক থাকবে এবং সেলাই হবে নিখুঁত। কুইক টিপস: এমন টেবিল বা জায়গায় বসুন যেখানে আপনার কনুই আর সেলাইয়ের জায়গা সমান লেভেলে থাকবে। আর প্রতি 30 মিনিট পর একটু উঠে হাত ও ঘাড় নেড়ে নিন, এতে শরীর রিল্যাক্স থাকবে। ট্রিক 2, পর্যাপ্ত আলো ব্যবহার করুন। সেলাইয়ের কাজ সুন্দরভাবে করতে হলে প্রথমেই আপনার কাজের জায়গাটিতে উজ্জ্বল আলোর ব্যবস্থা রাখুন। একটি টেবিল ল্যাম্প ব্যবহার করুন বা প্রাকৃতিক আলোযুক্ত স্থানে বসুন, এতে সেলাই স্পষ্ট দেখা যায়। আলোর কোণ ঠিক রাখুন যেন কাজের জায়গায় ছায়া না পড়ে, এতে চোখের চাপ অনেক কমে যায়। মনে রাখবেন, চোখের সুরক্ষা খুবই জরুরি। পর্যাপ্ত আলো আপনার চোখকে আরাম দেয় এবং দীর্ঘ সময় কাজ করতেও সহজ হয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, পরিষ্কার ও পরিপাটি পরিবেশ। একটি গোছানো ও আরামদায়ক জায়গায় বসলে মনোযোগ বাড়ে এবং সেলাই হয় আরও নিখুঁত। উজ্জ্বল আলো, পরিচ্ছন্নতা আর আরাম, এই তিনটাই আপনাকে করবে একাগ্র ও সৃজনশীল সেলাই শিল্পী। কুইক টিপস: যতটা সম্ভব প্রাকৃতিক আলোয় কাজ করুন। রাতে হলে সফট LED লাইট ব্যবহার করুন। প্রতি 20 মিনিট পর 20 সেকেন্ডের জন্য দূরে তাকিয়ে চোখকে বিশ্রাম দিন। ট্রিক 3, সুতার দৈর্ঘ্য ঠিক রাখুন। সেলাইয়ের জন্য সুতার দৈর্ঘ্য ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে কনুই থেকে আঙুলের ডগা পর্যন্ত একটি সুতাই যথেষ্ট, প্রায় 18 থেকে 24 ইঞ্চি। লম্বা সুতা ব্যবহার করবেন না, এতে জট লেগে বা সুতা ভেঙে যেতে পারে। তার বদলে ছোট টুকরো ব্যবহার করুন এবং প্রয়োজনে নতুন সুতা লাগান, এতে কাজ হবে সহজ আর পরিষ্কার। নিয়মিত সেলাই করলে আপনি নিজেই সুতার আদর্শ দৈর্ঘ্য অনুমান করতে পারবেন, যা আপনার সেলাইয়ের গতি ও দক্ষতা দুটোই বাড়াবে। সঠিক দৈর্ঘ্যের সুতা, নিখুঁত সেলাইয়ের প্রথম ধাপ। কুইক টিপস: পাতলা কাপড়ে সরু সুই, মোটা কাপড়ে বড় ও ধারালো সুই ব্যবহার করুন। এতে সেলাই হবে সহজ আর আঙুলে চাপ পড়বে না। ট্রিক 4, সঠিক সুই নির্বাচন করুন। সঠিক সুই নির্বাচন সেলাইয়ের মান নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ। মোটা বা ঘন কাপড়ের জন্য ব্যবহার করুন মোটা ও ছোট সুই, এতে কাপড়ের ক্ষতি হবে না। আর বোনা বা নরম কাপড়ের জন্য নিন উপযুক্ত সুই, যেন সুতা ছিঁড়ে না যায়। ছোট ফোরের সেলাইয়ে ছোট ও সরু সুই আর মোটা ফোরে মোটা সুই ব্যবহার করুন, এতে সেলাই হবে নিখুঁত ও টেকসই। বিশেষ কাজের সময়, যেমন চামড়ার সেলাইয়ে, অবশ্যই বিশেষ ধরনের সুই নিন, যা কাপড় বা চামড়া ফাটতে দেয় না। মনে রাখুন, সঠিক সুই পারে আপনার সেলাইকে করে তুলতে নিখুঁত শিল্পকর্ম। কুইক টিপস: পাতলা কাপড়ে পাতলা সুই, মোটা কাপড়ে বড় ও ধারালো সুই ব্যবহার করুন। এতে সেলাই হবে সহজ আর আঙুলে চাপ পড়বে না। ট্রিক 5, আঙুলের সুরক্ষা। সেলাইয়ের সময় আঙুলের সুরক্ষা খুবই জরুরি। থিম্বল বা আঙুলে ব্যান্ডেজ ব্যবহার করুন, এতে সুই ঠেলার সময় আঙুলে চাপ কমবে এবং ছিদ্র হওয়া থেকে রক্ষা পাবেন। সুইয়ের মাথা ঠিকভাবে ধরুন, এতে ফসকানোর আশঙ্কা কমে যায়। আর ভালো আলোয় কাজ করুন, যাতে কাপড় ও সুই স্পষ্ট দেখা যায়,
ভুলবশত আঙুলে ঢুকে যাওয়ার ভয়ও থাকবে না। সবশেষে সঠিক সুই নির্বাচন করুন। অতিরিক্ত ধারালো বা ভোঁতা সুই ব্যবহার করবেন না, কারণ এগুলো আঙুলে আঘাতের ঝুঁকি বাড়া। স্মার্ট সেলাই মানে নিরাপদ সেলাই। নিজের হাতের যত্ন নিন। কুইক টিপস: থিম্বল বা ফিঙ্গার গার্ড ব্যবহার করুন। বাজারে সিলিকন বা মেটাল দিয়ে তৈরি ছোট ফিঙ্গার গার্ড পাওয়া যায়, এটা ব্যবহার করলে আঙুল থাকবে নিরাপদ। ট্রিক 6: সেলাইয়ের আগে ব্যায়াম করুন। সেলাই শুরু করার আগে মাত্র 2 মিনিট সময় নিন। হাত ও আঙুল নড়াচড়া করুন, কবজি ঘোরান, হালকা স্ট্রেচ করুন। এতে রক্ত চলাচল ঠিক থাকে, হাত ব্যথা কমে যায়, আর আপনি সেলাইয়ে পাবেন আরও ফুরফুরে আরাম। কুইক টিপস: সেলাইয়ের আগে গভীর শ্বাস নিন, মন শান্ত হবে, মনোযোগ বাড়বে। ট্রিক 7: মন শান্ত রাখুন। সেলাই মানে শুধু কাপড় জোড়া নয়, এটা এক ধরনের ধৈর্য আর মনোযোগের কাজ। তাড়াহুড়ো করলে সেলাই অসমান হয়, শরীরও ক্লান্ত হয়ে পড়ে। তাই প্রতিটি ফোর ধীরে, শান্ত মনে করুন। নকশি কাঁথা কেবল শিল্প নয়, এটা এক ধরনের ধ্যান, যা মনকে শান্ত করে। কুইক টিপস: সেলাইয়ের সময় গভীর শ্বাস নিন আর ধীরে ছাড়ুন। এতে মনোযোগ বাড়ে, হাতের কাজও আরও নিখুঁত হয়।